সত্যি কথা বলতে যখন বৃষ্টিতে সব প্লাস্টার ধুয়ে পড়ে যাচ্ছিল তখন কিন্তু পার্সোনালি ভাই আমার কাছে খুবই খারাপ লাগছিল, বাট এখানে আমাদের কিছু করার নেই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তোমরা তো জানো যে আমাদের মাসার মধ্যে কিন্তু অল্প কিছু কাজ বাকি ছিল, গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। এখন ভীমের মধ্যে যে গ্রেটিং দিতেছে তো ওই ভীমের কোনাটা করতে হবে এবং এই পাশে কিন্তু একটা ছোট্ট করে একটু জলপট্টির মতো একটা গ্রুপ দিতে হবে আমাদেরকে। এই পাশে কিন্তু দুইটা কোনা কিন্তু করা বাকি ছিল, তো মশলা খাইছিল অনেক, সেই কারণে কিন্তু কালকে দুই পাশে রাপ মেরে রাখছিলাম ভালো করে। দুই পাশে কিন্তু আমরা গ্রেটিং দিয়ে ফেলছি, তো একদিন কিন্তু মশলা ছাবাইতেছে আমাদের সাথে মিস্ত্রি, তো আমিও এখন আরেক পাশে ছাবাবো মশলা। উপরে কিন্তু 10 মিলি বাই 1 ইঞ্চি একটা বিট আছে, মনে হয় ক্যামেরা দেখা যাচ্ছে না ভালো করে, ওই বিটটাও কিন্তু দেওয়া বাকি ছিল, তো আমরা বিটটাও কিন্তু দিয়ে ফেলছি, মানে মাছের কাজ কমপ্লিট করার পর কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি। তারপর ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছিল আর আমরা এদিকে কিন্তু ভালো করে পুরো ওয়াল ভিজাইছি, তারপর কিন্তু ওয়ালের মধ্যে গ্রেডিংও দিয়ে ফেলছি অলরেডি। আর এদিকে কিন্তু আমাদের সাইডের এক পোলা কিন্তু ডাবের ভিতরে যে মালাইটা থাকে সেই মালাই অল্প একটু আমাকে দিয়ে গেল। কালকে কিন্তু কাজ শেষ করে গোসল করার আগে কিন্তু অনেক ডাব খাইছিলাম আমি, সরি শুধু আমি খাইছিলাম তা না, আমাদের সাইডে আরো 4-5 জন মিলাইয়া কিন্তু খাইছিলাম, মানে আমরা 60টা ডাব পারছিলাম কালকে। আমরা যে বিল্ডিং এর কাজ করি এই বিল্ডিং এর এরিয়ার ভিতরে কিন্তু ডাবের গাছ অনেকগুলো আছে, তো আমাদের যখন মন চায় তখনই কিন্তু আমরা ডাব পেরে খেতে পারি। যে পোলাটা আমাকে ডাবের ভিতরে যে সাদা অংশটা আছে সেটা দিয়ে গেল আমাকে, তো তাকে বললাম যে ভাই আমাকে শুধু এতটুকুই দিলা, সে তারপর আরো একটু আমাকে দিয়ে গেল। তো চলেন এখন মশলা ছাপা যাক, যেহেতু গ্রেটিং দিয়ে ফেলছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমরা যে ওয়ালে গ্রেটিং দিয়েছিলাম সেই ওয়ালটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট করে ফেলছি। আমি কিন্তু ওই ওয়ালের মধ্যে মশলা ছাপানোর পরে কিন্তু আমি এই পাশে চলে এসেছিলাম, ওই জায়গায় আমি আর কাজ করি না। এই গাঁথুনির মধ্যে কিন্তু অনেক মশলা খায়, তো সেই কারণে রাপ মেরে রাখলাম, লাঞ্চের পরে এসে এটা প্লাস্টার করবো। আর এদিকে কিন্তু আমি এটা প্লাস্টার করে ফেলছি। যেহেতু দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো আমরা আর সময় নষ্ট করবো না, আমরা দুপুরের খাবার খেয়ে এসে বাকি কাজগুলো আমরা করব। এর পাশে কিন্তু এই ওয়ালটাও কিন্তু প্লাস্টার করা বাকি আছে, তো এই ওয়ালটা কিন্তু আমরা লাঞ্চের পরে এসে করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের ঝোল মাছের মধ্যে এটাই কিন্তু লাস্ট মাছা, এরপর কিন্তু আমরা মাছের মধ্যে আর কাজ করতে পারবো না, তার কারণ নিচে কিন্তু টিন দেওয়া আছে আর টিনের রডের যে টানাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ফ্লোরের মধ্যে, তো এই কারণে এই মাছা দিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। এই মাছের কাজ কমপ্লিট করার পর কিন্তু নিচে থাকবে আরেকটা ফ্লোর প্লাস্টার করা বাকি, তো সেটা কিন্তু এক্সট্রা আরেকটা মাছা দিয়ে কিন্তু আমাদের প্লাস্টার করতে হবে, অথবা আমরা টেবিল বা ঘোড়া যেটাই বলি না কেন ওটা দিয়ে প্লাস্টার করলেও কিন্তু হবে। আর এদিকে কিন্তু আমরা লাঞ্চের পরে এসে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছিল আর আমরা কাজ শুরু করে দিছিলাম, আমাদের কাজ প্রায় কমপ্লিট। ঠিক তখনই কিন্তু বৃষ্টি আসছিল, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, হয়তো বা ভিডিওর মধ্যে তেমন ভালো করে দেখা যাবে না, তার কারণ আমার কাছে ভালো কোনো ক্যামেরা নেই, আমার কাছে 12,000 টাকার একটা ফোন, তো সেই ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও শুট করতেছি। বৃষ্টির কারণে কিন্তু সব প্লাস্টার ধুয়ে পড়ে যেতেছে, বাট আমাদের এখানে কিছু করার নাই, কারণ আমাদের যে পলিথিন গুলা দিছে সেই পলিথিন দিয়ে কিন্তু এগুলো ঢাকা সম্ভব না। যাই হোক, কষ্টে ভরা মন নিয়ে কিন্তু বৃষ্টি থামার পর কিন্তু মাছের মধ্যে উঠে গেলাম, যেগুলো নষ্ট হয়ে গেছে বালু সেগুলো কিন্তু যে জায়গায় কাজে লাগা যায় সেগুলো লাগাই দিলাম, আর বাকিগুলো কিন্তু সব বালু ফেলে দিলাম। সত্যি কথা বলতে যখন বৃষ্টিতে সব প্লাস্টার ধুয়ে পড়ে যাচ্ছিল তখন কিন্তু পার্সোনালি ভাই আমার কাছে খুবই খারাপ লাগছিল, বাট এখানে আমাদের কিছু করার নাই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। যদি আকাশটা ভালো হয়ে যেত তাহলে কিন্তু আমরা সব প্লাস্টার করে ফেলতাম যতই রাত হোক না কেন, কিন্তু এখনো কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ, এখনো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে। গ্রিলের সামনে কিন্তু অনেক মশলা খাবে, তো সেই কারণে ওখানে কিছু মশলা দিয়ে রাখলাম, তাছাড়া কিন্তু আজকে অনেক মশলা নষ্ট হয়ে গেল। মশলাগুলো ফেলানোর পরে কিন্তু সিটের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আমরা, যাতে সিটগুলো নষ্ট না হয়। ওয়ালটা দেখার পর কিন্তু অনেক হাসি পাচ্ছিল আমার, তার কারণ আমি ওয়ালের মধ্যে গ্রেটিং দিয়ে মশলা ছাপানোর পরে পাট্টা মারা কমপ্লিট করছি, আমি শুধু ফিনিশিং দেবো, ঠিক তখনই বৃষ্টি আসছিল। বৃষ্টির শেষে কিন্তু আমি মাছের মধ্যে উঠলাম, তারপর দেখলাম যে যেরকম ওয়াল এরকম হয়ে আছে, ভাই আমার কাজের পরিশ্রম পুরাই বৃথা গেল। মাছা থেকে কিন্তু অনেক মশলা কিন্তু নিচে টিনের মধ্যে যা পড়ছিল, তো সেই টিনগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছে নিচে, একটু আগে তো দেখাইলাম স্ক্রিনের মধ্যে। এখন আর কি করব, দুঃখ ভরা মন নেই কিন্তু যেতে হবে রুমে। তো সত্যি কথা বলতে আমাদের সবারই কিন্তু মন খারাপ হয়ে গেছিল, তার কারণ কাজ প্রায় আমাদের কমপ্লিট, ঠিক তখনই বৃষ্টি এসে সবকিছু নষ্ট করে দিয়ে গেল। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।